ওয়েলকাম ইন মাই ক্লাস। আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হলো গ্রুপ, তার যে স্কেম অফ এক্সারসাইজ 7 সেই এক্সারসাইজ 7টা সলভ করব। তো আগের ক্লাসগুলোতে আমি 1 থেকে 4 পর্যন্ত 3 পর্যন্ত কোশ্চেন সলভ করেছি। আজকে 4 5 6 7 এই 4টা কোশ্চেন সলভ করব। এই 4টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, বিএসসি ক্ষেত্রেও আলাদা পরীক্ষা এক্সামগুলোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কিন্তু চলো আমরা সেই 4 নম্বর কোশ্চেনটা কি আছে সেই 4 নম্বর কোশ্চেনটা দেখব। 4 নম্বর কোশ্চেনটা কি ডিফাইন করা আছে। 4 নম্বর কোশ্চেন, চলো এটা হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেন যে a, b স্টার c, d সমান a প্লাস c, a প্লাস d। এখানে a, b, c, d বিলংস টু কত z ক্রস z। প্রমাণ করতে বলছে z ক্রস z স্টারটা সেমি গ্রুপ হবে বাট নট মনোয়েড। তো আগে ফার্স্ট আমাদেরকে জানতে হবে ফার্স্ট অফ অল যে z ক্রস z ব্যাপারটা কি। যে a, b বিলংস টু z ক্রস z, দ্যাট ইজ কত না z ক্রস z এর কার্টেসিয়ান প্রোডাক্ট। মানে এখানে a বিলংস টু z আবার b বিলংস টু z। তো আমাদের এটা সেমি গ্রুপ বাট নট মনোয়েড। তো ফার্স্টে আমরা ডেফিনেশন জেনে নেব, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেমি গ্রুপ। সবাই আমরা জানি সেমি গ্রুপের ডেফিনেশন কি না, একটা যদি সেট জি যদি একটা নন এমপ্টি সেট হয়, নট যদি একটা বাইনারি কম্পোজিশন হয়, দুটো প্রপার্টি স্যাটিসফাইড করলে তখন সেটাকে বলবো সেমি গ্রুপ। তো দুটো প্রপার্টি কি কি না, ফার্স্ট গ্রুপয়েড, সেকেন্ড হলো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আর মনোয়েড কি না, মনোয়েড হতে গেলে তিনটে প্রপার্টি স্যাটিসফাইড করতে হবে। না মনোয়েড হতে গেলে গ্রুপয়েড, দ্যাট ইজ গ্রুপ আন্ডার ক্লোজড ক্লোজার প্রপার্টি, সেকেন্ড অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, থার্ড আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে ওই সেটের। যদি আইডেন্টিটি এলিমেন্ট থাকে তখন আমরা বলবো এটাকে মনোয়েড। তো সেটাই আমাদেরকে এখন এক্সামিন করতে হবে ফার্স্ট অফ অল। তো ফার্স্টে আমরা এক্সামিন করব এটা গ্রুপয়েড হচ্ছে কিনা। দেখো তোমাদের একটা কথা বলছি আমি, যখন এখন বিএসসি তে পড়াশোনা করছো এইসব অঙ্কগুলো যখন করছো তখন ক্লোজার প্রপার্টি কিন্তু দেখাতে হয়, বা গ্রুপের আমরা ডেফিনেশনে বলি 4টা প্রপার্টি। কিন্তু যখনই আমরা একটু আপার লেভেলে পড়াশোনা করব তখন যদি আমরা গ্রুপের ডেফিনেশন বলি তখন ক্লোজার প্রপার্টিটা বলার দরকার নেই। জি বি এ নন এমপ্টি সেট, এ বাইনারি কম্পোজিশন ডিফাইন অন জি, এই কথাটা অর্থই কিন্তু ক্লোজার প্রপার্টি বলে দেওয়া থাকছে। তখন কিন্তু 3টা প্রপার্টি বলতে হবে, যে অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স প্রপার্টি স্যাটিসফাইড বলে বলবো গ্রুপ। ক্লোজারটা ডিফাইন কথা বলার অর্থ মানে কিন্তু ক্লোজার প্রপার্টি বলে দেওয়া থাকছে। চলো তো এখানে যে ফার্স্ট কোশ্চেনটা আছে, তো আমরা কি লিখবো, 1 নম্বর ক্লোজার প্রপার্টি স্যাটিসফাইড করানোর জন্য লেট a, b belongs to z cross z, c, d belongs to কত z cross z। নাও এখানে কিভাবে ডিফাইন করা আছে সেটা লিখবো, a, b স্টার c, d সমান a প্লাস c, a প্লাস d। এটা অতি অবশ্যই belongs to z cross z। h a c d belongs to z, so a plus c belongs to z and a plus d belongs to z। যেহেতু a এবং c দুটোই হচ্ছে কি আমাদের z ইন্টিজার, তাহলে a plus c টাও ইন্টিজার হবে এবং a plus d টাও কি হবে আমাদের ইন্টিজার হবে। সেই হচ্ছে কথাবার্তা। তাহলে এখান থেকে কি পাবো, a plus c, a plus d ইন্টিজার। তো সেখান থেকে আমরা ফার্স্ট কি বলে দেবো, therefore z cross z is closed under star, therefore z cross z, star is a groupoid। এটা আমাদের গ্রুপয়েড কমন হয়ে গেল। এরপর আমাদের কি প্রপার্টি আছে না, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আছে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা আমাদের সলভ করতে গেলে কি কাজ করতে হয়। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি ছিল, তার 3টে এলিমেন্ট ধরতে হয়। ধরো জি একটা আমরা বললাম নন এমপ্টি সেট, নন একটা বাইনারি কম্পোজিশন, তাহলে 3টে প্রপার্টিকে স্যাটিসফাইড করতে হবে। কি কি, সরি 3টে এলিমেন্ট ধরতে হবে, a নট b নট c যদি আমাদের স্যাটিসফাইড করে, a নট b নট c আবার a নট b নট c দুটো ভ্যালু দেয় ইকুয়াল হয়, তখন তাকে আমরা কি বলি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাইড করছে। তাহলে এখানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখাতে গেলে আমাদের কি কাজ করতে হবে, কটা এলিমেন্ট চুজ করতে হবে, দুটো এলিমেন্ট চুজ, 3টে এলিমেন্ট চুজ করতে হবে। আমরা কি ধরবো, লেট
a comma b c comma d p comma q belongs to z cross z যে তিনটা এলিমেন্ট কোথায় আছে z cross z এ আছে নাও a comma b star c comma d star p comma q এটা ফার্স্ট ব্র্যাকেট ক্যালকুলেশন করব তাহলে এখন দুটো এলিমেন্ট কম্পোজিশন থাকলে আমাদের প্রপার্টিটা কি জানা আছে আমাদের প্রপার্টি জানা আছে a comma b star c comma d সমান হয় a plus c comma b plus d এটা হয় সরি a plus c comma a plus d হয় মানে a এর সঙ্গে c যোগ কমা কত এর সঙ্গে d যোগ তাহলে এখানে সেম ব্যাপার এটা a এটা c তাহলে a plus c কমা কত a plus d স্টার p comma q তাহলে আবার কি আসবে তাই ফার্স্ট এলিমেন্টটা এর সঙ্গে যোগ হবে তাহলে a plus c plus p কমা কত a plus c plus q এটা এসে গেল এখন আমরা চেক করব আবার চেক করব এগেন নাও বা এগেন আমরা চেক করব a comma b স্টার c comma d স্টার p comma q এটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখো স্টার এই ক্যালকুলেশনটা করব করলে কত আসবে c plus p comma c plus q এবার এটা কম্পোজিট করব সেই কথা বলতে ফার্স্ট এলিমেন্টটা সঙ্গে এটা যোগ ফার্স্ট এলিমেন্টের সঙ্গে এটা যোগ আসবে তাহলে কত আসবে a plus c plus p a plus c plus q আমরা দেখতে পাচ্ছি এই যে এলিমেন্টগুলো এখন এই a c a b c d p q সব তো বিলংস টু z তাহলে অতি অবশ্যই এই এলিমেন্টটা লিখতে হবে বিলংস টু z ক্রস z এটাও কি লিখবো বিলংস টু z ক্রস z এখানে কারণ কি লিখবো as a b c a c p q belongs to z so a plus c plus p belongs to z এবং কত আসবে a plus c plus q belongs to z এখানে একই রকম লিখবো as a c p q belongs to z so a plus c plus p belongs to z a plus c plus q belongs to z তাহলে এই যে কম্পোজিট করছিলাম এর আউটপুটটা আমরা কি পেয়েছি না আউটপুটটা z ক্রস z এলিমেন্ট এখানে আউটপুটটা z ক্রস z এলিমেন্ট এবং দুটো আউটপুট কি পাচ্ছি আমরা সমান পাচ্ছি সেহেতু আমরা কি লিখতে পারবো এই দুটো কম্পোজিট সমান অতএব কি লিখবো আমরা অতএব a b স্টার c d স্টার p q or all a b c d p belongs to z cross z তোমরা সবার বুঝতে পেরেছো হ্যাঁ স্যার তারপর আমরা চেক করব স্টার ইজ অ্যাসোসিয়েটিভ অতএব কত আসবে z cross z স্টার b a সেমি গ্রুপ তো এবার মনোয়েড চেক করব মনোয়েড চেক করতে কি কাজ করতে হবে না আইডেন্টিটি এলিমেন্ট আমাকে চেক করতে হবে যে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে কি করছে না সেখানে আইডেন্টিটি এলিমেন্ট আমরা আগের দিন বলেছিলাম যখন আইডেন্টিটি এলিমেন্ট চেক করব আমরা কি কাজ করব না দেখব যে এই আইডেন্টিটি এলিমেন্টের যে ভ্যালুটা সেই ভ্যালুটা ই যে আমরা ভ্যালুটা ধরি নরমালি আমরা কি বলেছিলাম যে জি নট একটা গ্রুপ পয়েন্ট ই থেকে আইডেন্টিটি এলিমেন্ট বলবো a নট ই সমান ই নট a সমান a এবং এই ই যে ভ্যালুটা গ্রুপের এনি আদার কোনো এলিমেন্টের উপর ডিপেন্ড করবে না মানে ধরো আমি এখানে ক্যালকুলেশন করব a নট ই সমান a এখান থেকে ই ক্যালকুলেশন আমরা করব সেই ই ভ্যালুটা কখনো এর উপর ডিপেন্ড করবে না এটা আমরা অনেক আগে আলোচনা করে নিয়েছি একই রকম টাইপের অঙ্ক আমরা প্রচুর আলোচনা করেছি সেটা আমরা সবাই নিশ্চয়ই জানি চলো এখন আমরা কি করব এর ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট ধরো লেট ই কমা এফ
let E comma F be the identity element in Z cross Z. Therefore A comma B star E comma F সমান E comma F star A comma B সমান কত আসবে A comma B। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। নাও A comma B star E comma F সমান A comma B, এটা কি ইমপ্লাই করবে না A প্লাস E comma A প্লাস F সমান আসবে A comma B, তাহলে এটা ইমপ্লাই করবে A প্লাস E সমান A প্লাস F সমান B, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে E সমান 0 কিন্তু F টা কি হচ্ছে B মাইনাস F টা কার উপর ডিপেন্ড করে যাচ্ছে না AB এর উপর ডিপেন্ড করছে। সো কত সো Z cross Z has no left identity, sorry no right identity, comma F টা কোন সাইড নিয়েছি আমরা রাইট সাইড নিয়েছি, has no right identity, no right identity because কারণটা লিখো, কারণটাকে লিখে দিচ্ছি তোমরা লিখবে as F depends on A comma B, as F depends on A comma B। আচ্ছা তোমরা কিন্তু এইটা এই লাইনটা জাস্ট নিচে লিখবে, এই লাইনটা নিচে জাস্ট লিখবে as F depends on A comma B এবং এর রাইট সাইডে দেখাবো তোমাদের একই সঙ্গে এই ক্যালকুলেশনটা রাইট সাইডে আমরা দেখাবো যে নো লেফট আইডেন্টিটি কি লেফট হ্যান্ডে এক্সিস্ট করছে কিনা সেটা আমরা সঙ্গে সঙ্গে দেখব, সেই ক্যালকুলেশনটাও আমরা করব। কত আসবে আমাদের সেই ক্যালকুলেশনটা না E comma F স্টার A comma B সমান A comma B, তাহলে এটা কি ইমপ্লাই করবে A প্লাস E সরি E প্লাস A comma E প্লাস B সমান A comma B, সেখান থেকে পাচ্ছি E প্লাস A সমান A, E প্লাস B সমান B ইমপ্লাই করছে E সমান 0, কিন্তু F টাকে আমরা ফাইন্ড আউট করতে পারছি না। F টা কি ফাইন্ড আউট করতে পারছি? ফাইন্ড আউট করতে পারছি না। আর এটা আমরা কিভাবে লিখছি না যে বলা ছিল আমাদের এখানে ডিফাইন করা ছিল A comma B স্টার C comma D সমান কত হয় এই ফার্স্ট এলিমেন্টের সঙ্গে একবার C যোগ আর ফার্স্ট এলিমেন্টের সঙ্গে একবার D যোগ A প্লাস D, সেখান থেকে সেই ক্যালকুলেশনটা করেছি যে E প্লাস A আর কত আসবে E প্লাস B, এটা কমা A comma B। So Z cross Z has no left identity because as we cannot find F, we cannot find F, cannot find F। তোমরা কি লাস্ট লাইনগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো দেয়ারফর কি হলো আমাদের, যেহেতু আমরা আইডেন্টিটি এলিমেন্ট পেলাম না, সো লিখবে শো দা সেমি গ্রুপ, শো দা গ্রুপ পয়েন্ট লিখো, শো দা গ্রুপ পয়েন্ট Z cross Z comma star as no গ্রুপ পয়েন্ট লিখবে না সেমি গ্রুপই লিখো, কেন আমাদের গ্রুপ মনোয়েড হতে গেলে সেমি গ্রুপ হতে হবে, তিনটা প্রপার্টি স্যাটিসফাইড করে, দুটো স্যাটিসফাইড করছে একটা করলো না, as no identity element, no identity element, যেহেতু আইডেন্টি এলিমেন্ট এক্সিস্ট করছে না therefore কত আসবে, therefore Z cross Z star not a monoid, না কিন্তু মনোয়েড হবে না। চলো 5 নম্বর কোশ্চেন চলে যাব। চলো 5 নম্বর কোশ্চেন আলোচনা করব। এটা বিএসসি ক্ষেত্রে যেমন ইম্পর্টেন্ট এবং যারা এমসি কোশ্চেন সলভ করছে তারা তো জানোই তোমরা যে কোশ্চেনটা কেমন ইম্পর্টেন্ট বা কেমন এই কোশ্চেনটা পরীক্ষাতে এমসি কোশ্চেনে তোমরা দেখেছো কিনা, বিভিন্ন এমসিকিউ বইতে তোমরা দেখতে পাবে এগুলো এমসি কোশ্চেন আকারে থাকে। চলো তাহলে এই কোশ্চেনটা ফার্স্ট আমরা দেখব, যদি আমাদের পরীক্ষাতে শুধুমাত্র এই কোশ্চেনটাও দেয়, আমাদের এই পরীক্ষাতে শুধুমাত্র পরীক্ষাতে যদি আমাদের এই কোশ্চেনটাও দেয় যে ফাইন্ড দা ইউনিটস ইন দা মনোয়েড, এটাও যদি দেয় বা এটার মধ্যে এটাও যদি দেয় তোমাদেরকে Z cross Z star where star is defined by বলে এটা দেওয়া থাকলো, দিয়ে বললো ফাইন্ড দা ইউনিটস, তোমাকে ইউনিট চেক করতে হবে। তো ইউনিট বের করো বা আইটেম ফর এলিমেন্ট বের করো, ইউনিট কাকে বলে সেটার ডেফিনেশনটা একটু আমাদের জেনে নিতে হবে যে হোয়াট ইজ ইউনিট। ইউনিটস কি না, ইউনিট সেই সমস্ত এলিমেন্ট
যাদের ইনভার্স এক্সিস্ট করবে। ইউনিট সেই সমস্ত এলিমেন্ট যাদের ইনভার্স আমরা বের করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো যে সব এলিমেন্টের ইনভার্স। দ্যাট ইজ কি না ইনভার্টেবল এলিমেন্ট। An invertible element is called units. But unit is an element which has an inverse. যার ইনভার্স আমরা বের করতে পারবো সেই এলিমেন্টটাকে আমরা কি বলবো? ইউনিটস বলবো। বা ইনভার্টেবল এলিমেন্ট মানে যাদের ইনভার্স আমরা বের করতে পারি বা যার ইনভার্স আমরা পাবো, যে সমস্ত এলিমেন্টের, সাপোজ আমি একটা এলিমেন্ট বলছি a b belongs to কত z cross z, a b আমি ইনভার্স পেলাম কিন্তু সেটা z cross z এলিমেন্টেরই নয়, তাহলে কি সেটা ইউনিট হবে? না, সেটা ইউনিট হবে না। মানে ইনভার্স যেটা পাবো সেই এলিমেন্টটা যেন z cross z এর এলিমেন্ট হয়, তখন আমরা বলতে পারবো কি ইউনিট। দ্যাট ইজ দি স্ট্যান্ডার্ড ডেফিনেশন। আমি বলি g যদি একটা গ্রুপ পয়েন্ট বলি, g নট যদি একটা গ্রুপ পয়েন্ট বলি, a belongs to g, a belongs to g, a dash একটা ভ্যালু পেলাম, এই ভ্যালুটা i not belongs to g, এটা কিন্তু ইনভার্স, এই ইনভার্সন সিম্বল দিলাম। এটা কি ইনভার্স কার? না এর ইনভার্স। এর ইনভার্সটা কি? এই সেটা, এর যে ভ্যালুটা পাবো, কিন্তু এই ভ্যালুটা জি তে থাকছে না, তখন কিন্তু এটাকে আমরা ইউনিট বলতে পারবো না। যদি থেকে থাকে এই ইনভার্সের ভ্যালু যদি থেকে থাকে তখন এটাকে বলবো আমরা ইউনিট। If the value of a inverse it belongs to g, then a is called unit. Otherwise it is not unit. If the value of a inverse does not belongs to g, then we cannot say a is unit. All clear? The definition of unit is clear. হ্যাঁ স্যার। এরপর আমরা চলে যাব কি না আইডেম্পোটেন্ট এলিমেন্ট। হোয়াট ইজ আইডেম্পোটেন্ট এলিমেন্ট? ওটা পরে আমরা ক্লিয়ার করছি, এট ফার্স্ট অফ অল আমরা এটা সলভ করব। তার আগে ফার্স্ট আমাদের এই কোশ্চেনটা এটাকে সলভ করতে হবে। প্রুভ দ্যাট z cross z is commutative monoid। মানে ফার্স্ট আমাকে চেক করতে হবে যে গ্রুপ পয়েন্ট, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এলিমেন্ট বের করতে হবে এবং কমিউটেটিভ প্রপার্টিটাকে স্যাটিসফাইড করাতে হবে। তো ফার্স্ট আমরা চলে যাব ওই চারটা প্রপার্টি স্যাটিসফাইড করাবো, তারপর আমরা আইডেম্পোটেন্ট এলিমেন্ট এবং ইউনিট এলিমেন্টের দিকে আমরা ক্যালকুলেশন করব। তো ফার্স্ট আমরা চলে যাব কিসে? লেট a, b, c, d belongs to z cross z. Now a, b star c, d জেনে নাও এখানে কেমন বলা আছে পথটা, না এর সঙ্গে c মাল্টিপ্লাই আর b এর সঙ্গে d, ফার্স্টের সঙ্গে এর ফার্স্ট এর লাস্টের সঙ্গে লাস্ট। তাহলে এখানে কত আসবে? a c, b d। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা অলওয়েজ বিলংস টু কি আসবে? না বিলংস টু z cross z। চলো একটা ফোন এসে গিয়েছিল, তো এটা বিলংস টু z as a b c d belongs to z, so a c belongs to z and b d belongs to z। এটা হবে। তাহলে সেকেন্ড আমরা চলে যাব কোন প্রপার্টি? না সেকেন্ড আমরা চলে যাব অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে আমরা চলে যাব। যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি হবে সেটা আমরা এখন এক্সামিন করব। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এক্সামিন করতে হলে আমাদের কটা এলিমেন্ট ধরতে হয়? না তিনটে এলিমেন্ট চুজ করতে হয়। তাহলে এখানে আমরা ধরবো p, q, এই তিনটে এলিমেন্ট ধরবো। এই সরি একটু এটা ধরার আগে সো লিখবেন, এখানে লিখবেন সো z cross z is closed under star এবং তারপরে লিখবেন therefore z cross z star be a group point। এই কথাটা মাস্ট বি লিখবে। চলো লেখা হলো। এরপরে চলে আসবো আমরা 2 নম্বর। 2 নম্বর কি? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি চেক করতে তিনটে এলিমেন্ট ধরতে হবে। let a, b, c, d, p, q belongs to z cross z। তো এখন আমরা চেক করব নাও a, b star c, d star p, q সমান কত আসবে সেটা আমরা ক্যালকুলেট করব। a, b মানে ac আর bd স্টার p, q এটা সমান কত আসবে? এর সঙ্গে ফার্স্ট acp bdq এটা আসবে।
belongs to কত z cross z as a b d c p হ্যালো হ্যালো হ্যাঁ লিখে নাও মডার্ন অ্যালজেব্রা বা লিনিয়ার অ্যালজেব্রা লিখে নাও আমি যেটা বললাম ওই বইগুলো কিনে নাও ক্লিয়ার হ্যাঁ আমি যে বইগুলো বললাম তুমি ওই বইগুলো কিনে নাও হয়তো লিনিয়ার অ্যালজেব্রা তোমাকে ওখানে যে আমি বই পিডিএফটা পাঠিয়েছি বুক লিস্টে হয়তো সেটা মিস্টেক হয়ে গেছে কিন্তু যে বইটা বললাম ওই বইটা কিনে নাও লিনিয়ার অ্যালজেব্রা স্কেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা স্কেম অফ হ্যাঁ আর ডিফারেনশিয়াল ইকুয়েশন মাইথিকোস হ্যাঁ ডিফারেনশিয়াল ইকুয়েশন নট ডিফারেনশিয়াল ক্যালকুলাস ডিফারেনশিয়াল ইকুয়েশন মাইথিকোস ঠিক আছে হ্যাঁ তাহলে এটা বিলংস টু z ক্রস z হয়ে গেছে এবার চেক করব a b স্টার c d c d স্টার p q এটা আমরা চেক করব তাহলে a b স্টার এটা সমান কত আসবে cp dq এটা আসবে এরপরে কত আসবে acp আবার কত আসবে b dq এটা এটাও বিলংস টু কত z ক্রস z h কত acp belongs to z bdq belongs to z therefore আমরা কি দেখতে পাচ্ছি therefore a b star c d star p q এটা সমান a b star b c d star p q এটা for all a b c d p q belongs to z cross z hence star is associative star is associative therefore z cross z star be a semi group চলো বোঝা তো এরপর আমরা কি চেক করব সেমি গ্রুপ হয়ে গেল এরপর আমরা আইডেন্টিটি এলিমেন্ট চেক করব আইডেন্টিটি এলিমেন্ট এবং আমাদের দেখো একটা কথা তোমাদের বলি যে সেকেন্ড যে দুটো কোশ্চেন আছে ফাইন্ড আইডেন্টিটি এলিমেন্ট অর ইউনিটস যে কোনো একটা বলুক না কেন যে ইউনিট বের করতে হবে অথবা আইডেন্টিটি এলিমেন্ট বের করতে হবে এই দুটো কোশ্চেনে যে কোনো একটা কোশ্চেন থাকলেও তোমাকে ফার্স্ট অফ অল চেক করতে হবে বা ফাইন্ড আউট করতে হবে আইডেন্টিটি এলিমেন্ট at first you have to find the identity element then we find out units and idempotent element তো ফার্স্ট আমাদের আইডেন্টিটি এলিমেন্ট বের করতেই হবে কিন্তু তো সেটা আমরা আইডেন্টিটি এলিমেন্টটা কি ধরব এখানে 3 নম্বর let e f be the identity element in z cross z এটা তার আইডেন্টিটি এলিমেন্ট z cross z so e f star a b a b star e f সমান কত হবে a b তো এখান থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে ef এর ভ্যালুটা নাও e f star a b সমান a b এটা কি ইমপ্লাই করবে এই bf সরি eafb সমান আসবে ab therefore ea সমান a fb সমান b এটা কি ইমপ্লাই করবে e সমান 1 f সমান 1 দেখো এই যেগুলো পেয়েছি এগুলো কি নিউমেরিক্যাল ভ্যালু does not depends on ab so 1 be the left identity in z cross z all clear সবার বোঝা গেছে হ্যাঁ স্যার চলো again we have to find the right identity element so a b star e f সমান আসবে a b
এখান থেকে আমরা ক্যালকুলেশন করব a, b, therefore a is সমান a, bf সমান b, imply e সমান 1, f সমান 1. So we see that the value of e and f does not depends a and b. This is our all numerical value. So ef is the identity element, that is 1, 1. Therefore 1, 1 be the right identity. Be the right identity in z cross z. মানে কি বললাম তোমাদেরকে, যে এখানে ef এর ভ্যালুটা আমরা প্রচুর ক্যালকুলেট করেছি, না এমসিকিউ কোশ্চেনের জন্য এই কনসেপ্টটা খুব ক্লিয়ার। যখন আইডেন্টিটি এলিমেন্ট আমাদেরকে বের করতে যেতে হবে, বা 2 নম্বরের কোশ্চেনের জন্য এটা ক্লিয়ার থাকতে হবে যে আইডেন্টিটি এলিমেন্ট যে বের করব সেটা কি নিউমেরিক্যাল ভ্যালু আসবে, ডাজ নট ডিপেন্ডস এব এর উপর ডিপেন্ড করে কিন্তু আসবে না। তো সেহেতু এবার নিউমেরিক্যাল ভ্যালু পেয়েছি, সেহেতু এটা রাইট আইডেন্টিটি, এটাও লেফট আইডেন্টিটি। এবং দেখো 1, 1 দুটোই কি সেম হচ্ছে, therefore 1, 1 therefore 1, 1 be the identity element, be the identity element in z cross z. z cross z এর কি এটা আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে, এটা কি হচ্ছে z cross z এর ক্ষেত্রে কি আইডেন্টিটি এলিমেন্ট। therefore a, b star 1, 1 1, 1 star a, b সমান a, b for all a, b belongs to z cross z. So therefore আমাদের সেমি গ্রুপটা কি এসে যাবে, therefore z cross z, the semi group, therefore the semi group z cross z be a monoid. Now we have to examine the composition star is commutative or not. If the composition star is commutative, then the monoid is called commutative monoid. What is the property of commutative? Commutative property ta ki? The commutative property a, b belongs to G, then a not b saman b not a. This is the commutative property. So now we have to examine star is commutative or not. So we let two elements in z cross z. Let a, b, c, d belongs to z cross z. Now a not a, b star c, d, ac, bd belongs to z cross z, as AC belongs to Z, BD belongs to Z. Again, C, D, star A, B saman CA, DB belongs to Z cross Z, as CA belongs to Z, DB belongs to Z. Therefore, since দেখো দুটো ইন্টিজার a, b দুটো ইন্টিজার a, b প্রোডাক্ট যা আর b এ একই ব্যাপার, যেহেতু a, b দুটো ইন্টিজার তাহলে a, b যা ভ্যালু আসবে b এও সেম ভ্যালু আসবে। therefore কত আসবে আমাদের, since ac সমান ca and bd সমান bb, so a, b star c, d সমান c, d star a, b. Therefore star is commutative for all a, b. এই কথাগুলো মাস্ট কিন্তু লিখতে হবে, না হলে পরীক্ষাতে নম্বর কেটে নেবে। therefore star is commutative, hence z cross z star be a commutative monoid. Commutative monoid. তো এখন আমরা চলে যাব ইউনিটস এর বের করার ক্ষেত্রে চলে যাব। ইউনিটস মানে আমরা দ্যাট ইজ আইডেন্টিটি এলিমেন্ট, কতগুলো আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি
সেটা আমরা কতগুলো ইনভার্স এলিমেন্ট পাচ্ছি সেটা আমরা চেক করব। নাম্বার অফ ইউনিটস মানে নাম্বার অফ ইনভার্স এলিমেন্ট বা ইনভার্টেবল এলিমেন্ট। লেট a dash comma b dash be the inverse of a comma b. Sorry, let a dash comma b dash belongs to z cross z be the inverse of a comma b belongs to z cross z. এটা কার এলিমেন্ট ধরলাম? z cross z এর এলিমেন্ট ধরলাম, এটা ইনভার্স এলিমেন্ট। therefore কত আসবে? a b star a dash b dash সমান a dash b dash star a b সমান আসবে 1 1। তো সেখান থেকে আমরা ফাইন্ড আউট করতে হবে a dash এবং b dash এর ভ্যালু। নাও a b star a dash b dash সমান কত আসবে? 1 1। এটা কি ইমপ্লাই করবে? a dash b b dash সমান 1 1 ইমপ্লাই করবে a dash সমান 1 b b dash সমান 1 ইমপ্লাই করবে a dash সমান 1 by a b dash সমান 1 by b। again a dash b dash star a b সমান 1 1 ইমপ্লাই করবে a dash b dash b সমান আসবে 1 1 ইমপ্লাই করবে a dash সমান 1 b dash b সমান 1 ইমপ্লাই করবে a dash সমান 1 by a b dash সমান 1 by b। দেখো এখান থেকে a dash b dash এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা কি লিখব? since a dash a belongs to z and a dash belongs to a dash সমান 1 by a belongs to z, therefore a সমান কত আসবে এটা আমাদেরকে বুঝতে হবে। একটু সবাই লেখা স্টপ করবে, আগে বুঝবে তারপর লিখবে। দেখো এটা ইন্টিজার, এটা z, z সমান কি কি এলিমেন্ট? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। তাহলে 1 বাই a সেটাও বিলংস টু z হবে। কিন্তু একটা জিনিস আমরা কি জানি, ফ্র্যাকশন। ফ্র্যাকশন কি ইন্টিজারের মধ্যে থাকবে? 1 বাই এটা কি রিপ্রেজেন্ট করছে? একটা ফ্র্যাকশন। সেটা কখনো ইন্টিজারের মধ্যে থাকবে না। একটা ফ্র্যাকশন ভ্যালু কখনো ইন্টিজারের মধ্যে থাকবে না যদি এর ভ্যালুটা প্লাস মাইনাস 1 হয় ছাড়া, প্লাস মাইনাস 1 ছাড়া, উইদাউট কোনো ক্ষেত্রে 1 বাই এটা ডাজ নট বিলংস টু z। কারণ কি, তুমি এর ভ্যালু প্লাস মাইনাস 1 বাদ দিয়ে তুমি অ্যানাদার যে কোনো ভ্যালু দাও, প্লাস মাইনাস 1 টাই বাদ দিয়ে দিলাম এখান থেকে, অ্যানাদার যে কোনো ভ্যালু দাও, 2 দাও, তাহলে এটা কত? হাফ আসবে। হাফটা কি বিলংস টু z হবে? z হবে না। মাইনাস 2 দাও, তাহলে 1 আর মাইনাস 2 সেটাও বিলংস টু z হবে না। তো z তখনই আসবে, z এ যেহেতু থাকবে, যেহেতু দেখো আমি কি বললাম যে a belongs to z এবং আমরা ধরেছিলাম a dash b dash belongs to z cross z ধরেছিলাম। দ্যাট ইজ কত? যে a dash belongs to z, b dash belongs to z। যেহেতু z এ থাকবে তাহলে a dash belongs to 1 by a belongs to z কখন হবে? না যখন a সমান প্লাস মাইনাস 1। ক্লিয়ার? না ক্লিয়ার না সবাই? এটা বুঝতে পেরেছো? রেসপন্স করবে। গেল? বোঝা গেছে তোমাদের? আরে একজনের কি বোঝা যায়, বাকিদের কি বোঝা যায় না? হ্যাঁ স্যার, বোঝা গেছে। চলো বাকিদের বোঝা গেছে, রেসপন্স করবে। এখানে এই জায়গাটা বোঝা না যায়, কোনো জায়গায় বোঝার নেই। হ্যাঁ স্যার, বোঝা গেছে। ভেরি গুড। একই রকম, একই ভাবে দেখো, লিখবে না এখন, পরে লেখালেখি করবে। একই রকম, সিন্স a b belongs to z and b dash সমান 1 by b belongs to z, যেটা তখনই থাকবে যদি b সমান প্লাস মাইনাস 1, তখনই সমান। একদম যদি বয়ে যায় এবার লিখে নাও, তারপর আবার বাকি পার্টটা ক্যালকুলেশন করছি।
এবার চলো আমরা যে ধরেছিলাম a ড্যাশ b ড্যাশটা কি ধরেছিলাম না a ড্যাশ b ড্যাশটা ধরেছিলাম কার ইনভার্স অফ ab a ড্যাশ b ড্যাশ আমরা কি ধরেছিলাম a ড্যাশ b ড্যাশ ইনভার্স অফ a b ইনভার্স পাও তো সেখান থেকে যেহেতু a ড্যাশ b ড্যাশ বিলংস টু z cos z এবং ab বিলংস টু z cos z সেখান থেকে এর ভ্যালু পেয়েছি এর ভ্যালু কি পেয়েছি না এর ভ্যালু পেয়েছি প্লাস মাইনাস 1 b এর ভ্যালু পেয়েছি প্লাস মাইনাস 1 তাহলে দ্যাট ইজ ab এর ভ্যালু কি কি হতে পারে কম্বিনেশন না 1, 1 হতে পারে 1, -1 হতে পারে -1, 1 হতে পারে আর কি আসছে না -1, -1 এটা হতে পারে কেন দেখো এর ভ্যালু একবার 1 ধরবো b ভ্যালু প্লাস মাইনাস 1 এর ভ্যালু -1 সেক্ষেত্রে b ভ্যালু প্লাস মাইনাস 1 তাহলে এর ভ্যালু 1, 1, 1, -1, -1, 1, -1, -1 তার মানে এই এলিমেন্টগুলোর আমরা কি পাবো ইনভার্স পাবো এই এলিমেন্টগুলোর কি পাবো আমরা ইনভার্স বের করতে পারবো বাদবাকি জেডের যত এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্টের কিন্তু ইনভার্স পাবো না শুধুমাত্র এই চারটা এলিমেন্টের ইনভার্স আমরা বের করতে পারবো এবং যেটা বের করতে পারবো সেই ভ্যালুটা অতি অবশ্যই কোথায় থাকবে না সেই অতি অবশ্যই সেটা জেড ক্রস জেডে থাকবে তাহলে এই চারটা এলিমেন্টের আমরা ইনভার্স বের করতে পারবো এবং এই চারটা এলিমেন্টের ইনভার্স ভ্যালুটা অতি অবশ্যই কোথায় থাকবে জেড ক্রস জেড এর মধ্যে থাকবে সো এই এলিমেন্টগুলোকে আমরা কি বলবো না ইনভার্টেবল এলিমেন্ট বলবো কি এলিমেন্ট বলবো ইনভার্টেবল এলিমেন্ট তাহলে এগুলাকে আমরা কি বলবো যে সমস্ত এলিমেন্টের ইনভার্স বের করতে পারবো তাদেরকে বলেছিলাম ইউনিটস তাহলে ইউনিটস গুলো কোনটা হবে না এই এলিমেন্টগুলো তার ইউনিট হবে বলো এটা সবার বোঝা গেছে তাহলে লিখাবো আমি যা বুঝালাম বুঝতে পেরেছো হ্যাঁ স্যার চলো তাহলে লিখো therefore 1, 1, 1, -1, -1, 1, -1, -1 with the invertible element in z cross z তাহলে এগুলো তার ইনভার্টেবল এলিমেন্ট তাহলে ইউনিটস মিনিং কি since we know that the invertible elements are units so the units are কি কি আসবে 1, 1, 1, -1, -1, -1, এগুলো তার ইউনিট এবং নাম্বার অফ ইউনিট কত আসবে 4 চলো আই থিংক সবার ক্লিয়ার হ্যাঁ স্যার সবাই এরপরে চলে যাব আইডেম্পটেন্ট এলিমেন্টের ডেফিনেশন অফ অ্যান আইডেম্পটেন্ট এলিমেন্ট এই যে ফাইন্ড আউট করতে বলেছিল আমাকে হিয়ার সেকেন্ড কোশ্চেন ইজ ফাইন্ড আউট দ্য আইডেম্পটেন্ট এলিমেন্ট ইন z ক্রস z এর আমাদেরকে আইডেম্পটেন্ট এলিমেন্ট ফাইন্ড আউট করতে হয়েছিল তাহলে z ক্রস এর আইডেম্পটেন্ট এলিমেন্ট ফাইন্ড আউট করতে বলেছে এখানে ফার্স্ট ডেফিনেশন জানবো যে হোয়াট ইজ আইডেম্পটেন্ট এলিমেন্ট সেই ডেফিনেশনটা আমরা জানতে যাব তো আইডেম্পটেন্ট এলিমেন্টের ডেফিনেশন কি হবে না জি যদি একটা গ্রুপ পয়েন্ট একটা এলিমেন্টকে আইডেম্পটেন্ট এলিমেন্ট বলবো ইফ a নট a সমান যদি a হয় তখন এটাকে বলবো আমরা আইডেম্পটেন্ট এলিমেন্ট তো এখানে আইডেম্পটেন্ট এলিমেন্ট আছে এখানে লেখা হয়েছে সবার যেহেতু এখানে আমাদের আইডেম্পটেন্ট এলিমেন্ট ফাইন্ড আউট করতে বলছে তাহলে আমরা কি ধরবো লেট a comma b be the idempotent element
be the idempotent element. Idempotent element in Z cross Z. Therefore, A, B star A, B সমান আসবে B, তাহলে এটা কি ইমপ্লাই করবে A B B সমান আসবে A, B, that is A square, B square সমান আসবে A, B. Therefore, A square সমান A, B square সমান B, তবে এর ভ্যালু কত আসবে? এখান থেকে লিখবে A into A minus 1 সমান 0, B into B minus 1 সমান 0. অতএব A সমান 0, A সমান 1, B সমান 0, B সমান 1. তাহলে কম্বিনেশনে কি কি আসবে? একবার এর ভ্যালু 0 ধরবো, B এর ভ্যালু এই দুটো ধরবো, এবার এর ভ্যালু এটা, B এর ভ্যালু ধরবো। Therefore, the idempotent element in Z cross Z আর কত আছে? প্রথমে 0 ধরবো, 0 0 0 1, তারপরে কি ধরবো? 1 0 1 1। এগুলো তার idempotent element। তাহলে নাম্বার অফ idempotent element is 4। চলো 6 নম্বর কোশ্চেন আমাদের এটা, ফাইন্ড দ্য ইউনিটস and the idempotent elements in the monoid Z5, not Z6, not Z8, not এদের idempotent element আমাদেরকে বের করতে হবে। তো আমরা আগের দিন Z5 Z6 Z8 সম্বন্ধে কি সেটা আমরা বলে দিয়েছি। তো আজকে তোমাদের আমি মাঝের কোশ্চেনটা সলভ করে দিচ্ছি, তোমাদের নিজেদের কাজ হবে এই দুটো কোশ্চেন সলভ করা। তো নিশ্চয়ই সবাই ক্লিয়ার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইউনিটস এন্ড ডেফিনেশন অফ idempotent element, এটা সবার ক্লিয়ার? এটা নিশ্চয়ই কারোর কোনো ডাউট নেই? নো ডাউটস about units and idempotent element and no doubts about Z6 Z5 Z8 আগের ক্লাসে আমি আলোচনা করেছি। তো 2 নম্বর কোশ্চেনটা আমি অ্যানসার এখন করব। তাহলে Z6 সমান কি এলিমেন্ট আসবে? Z6 এর এলিমেন্ট কত আসবে তাও বলে দিচ্ছি। Z6 বলতে যে কোনো ইন্টিজারকে 6 দিয়ে ভাগ করলে তার যে ভাগশেষগুলো থাকবে সেই এলিমেন্টগুলোই আসবে, এবং সেগুলোকে একটা সিম্বলিক্যালি মাথায় বার দিয়ে লিখব। 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। দ্যাট ইজ কি যে কোনো এলিমেন্ট ইন্টিজারকে তুমি 6 দিয়ে ভাগ করে ডিভাইড করলে তার যে ভাগশেষ আসবে 0 থেকে 5 পর্যন্ত সেটাকে মাথায় বার সিম্বল দিয়ে লিখব। দিস ইজ দ্য এলিমেন্ট, দিস ইজ আর অল এলিমেন্টস ইন Z6। তো আমাকে এখানে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে ইউনিটস এন্ড idempotent element। সো উই ক্যালকুলেট দ্য Kelly table বা composition table, we calculate the composition table। the composition table is কত হবে? আগের দিন শিখিয়েছিলাম তোমাদের, আগের দিন composition table গুলো শিখিয়েছিলাম। হ্যাঁ আগের ক্লাস যারা দেখোনি রেকর্ডিং আছে দেখে নেবে, বাট ইউটিউবে নেই, কিন্তু তোমাদের গ্রুপে রেকর্ডিং আছে। এইখানে এটার অর্থ 6 এরকম দেবে। আগে যেমন প্লাস সিম্বল ছিল, একটা প্লাস দাও করেছিলাম, +5 কি +3 এরকম দাও করেছিলাম, মানে কি লিখেছিলাম যে a + b মানে কত? a + b ডিভাইডেড বাই 3, এই যে রিমাইন্ডার সেটা লেখা হবে। এখানেও সেম ব্যাপার, যে যেকোনো দুটো এলিমেন্টের গুণ করব, গুণফলটা যদি 6 এর থেকে বেশি হয় তখন ভাগ করে যে রিমাইন্ডার পাবো সেটা লিখব, আর তার আগে পর্যন্ত যদি গুণফলটা 6 এর কম থাকে তাহলে আমরা সেটাই লিখব। দেখো 0 * 0 গুণ করলে 0 বার, 0 এর সঙ্গে যে কোনো গুণ করলে সবই 0 বার, 1 গুণ করলে 0 বার, 1 গুণ করলে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, নো ডাউট। এবার 2 গুণ করব, তাহলে এটা কত? 0 বার, 2 একে 2, 2 দিনে কত? 4, 6 এর থেকে কম, তাহলে 4 বারই লিখব। 2 3 6, দেখো এবার চলে আসছে 2 3 6, তাহলে যেহেতু 6 আসছে তাহলে আমাদের কি 4 এর থেকে 6 এর থেকে সমান, তাহলে ভাগশেষ কত আসবে? 0। 2 4 8, গুণ করতে কত আছে? 8, 8 কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে? 2, তাহলে এখানে কি লিখব? 2 বার। 2 5 10, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে? 4, তাহলে লিখব 4 বার। একই রকম 3 ক্ষেত্রে লিখব 0 বার, 3 দুনে 6, তার ক্ষেত্রে কি লিখব? 0 বার। 3 3 9, মানে লিখব 3 বার। 3 4 12, তাহলে লিখব 12 মানে কত? 0 বার। 3 5 15,
অনলি লিখবো কত 12 15 12 3 বার। বাকিগুলো তোমরা কমপ্লিট করো 4 5 কাজ করে 4 5 কমপ্লিট করো, তারপর আমি লিখে দেবো তারপর তোমরা মিলাবে 4 আর 5 একটা রোটা কমপ্লিট করো। 4 and 5 হ্যাঁ স্যার। সবার মিলেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখো এখানে আমাদের ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে কি, আমি ইউনিটস বের করি আর আইডেন্টিটি এলিমেন্ট বের করি। ফার্স্ট অফ অল আমাকে ফাইন্ড আউট করতে হবে সেটা হলো আইডেন্টিটি এলিমেন্ট। ফার্স্ট অফ অল আমাকে ফাইন্ড আউট করতে হবে কি আইডেন্টিটি এলিমেন্ট। তো আইডেন্টিটি এলিমেন্টের বৈশিষ্ট্য কি না, গ্রুপের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট এমন একটা এলিমেন্ট যাকে লেফট সাইড থেকে গুণ করলে যার সঙ্গে গুণ করবে সেটাই বিট করবে। তাহলে এখানে দেখো যে কোন এলিমেন্ট আসবে, জিরো কি হবে, জিরো কে লেফট সাইডে অপর যে কোনো এলিমেন্টের সঙ্গে গুণ করো, সেই এলিমেন্টে কি আসছে, জিরো সঙ্গে 1 গুণ করতে কি 1 আসছে, আসছে না, জিরোই বিট করে দিচ্ছে। জিরো সঙ্গে 2 গুণ করলে কি 2 আসবে, নিশ্চয়ই না। আইডেন্টিটি ডেফিনেশন কি, a নট e সমান e নট a সমান কত আসতে হবে a, কিন্তু এখানে a আর ঘুরে আসছে না, তাহলে 1 টা চেক করো, 1 এর সঙ্গে যে কোনো এলিমেন্ট গুণ করো, কি আসছে, 1 এর সঙ্গে যে কোনো এলিমেন্ট গুণ করলে 1 এর সঙ্গে 0 গুণ করলে কত আসছে আমাদের 0 into 1 মানে 1, 0 আসবে, 1 into 1 হলো 1, 1 এর সঙ্গে 2 গুণ করে কত 2 পাচ্ছি, 3 গুণ করে কত পাচ্ছি 3 পাচ্ছি। তাহলে এখানে আইডেন্টিটি এলিমেন্ট কোনটা, আইডেন্টিটি এলিমেন্ট 1 হবে 1 বার। আইডেন্টিটি এলিমেন্ট ক্লিয়ার। তাহলে 1 যেহেতু এখানে আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কি কি, সরি ইউনিটস কি কি হবে, তাহলে এখানে ইউনিট কি কি পাবো আমরা, বলো, ভুল ঠিক তো পরের ব্যাপার। Here 1 be the 1 bar be the identity element, identity element। এবার চলো ফার্স্ট ফাইন্ড করতে হবে ইনভার্টেবল এলিমেন্ট। আচ্ছা ইনভার্টেবল এলিমেন্টের জন্য একটা কথা বুঝি, বক্সের মধ্যে যেটা বুঝাচ্ছি, a not a dash সমান a dash not a সমান e, that is a not a dash সমান e, a dash not a সমান e। তাহলে এখন দেখো এই e বলতে কেন তো 1, এই 1 টাই কোথায় কোথায় আছে সেই জায়গায় আমরা মার্কিং করব। 1 টা এখানে আছে, আর কোথায় আছে টেবিলের মধ্যে, দেখো এখানে আছে, আর কোথাও টেবিলের মধ্যে আছে ক্যালকুলেশন করতে গিয়ে, আর কোথাও আছে, আর কোথাও নেই। 1 টা দেখো শুধুমাত্র এখানে পাচ্ছে, এখানে পাচ্ছে। দেখো ইটা কি তার আউটপুট, a এবং a ড্যাশ এর কম্পোজিট করে যে আউটপুট সেটা ই। তাহলে এখানে 1 টা বলতে ই, তাহলে 1 কখন পাচ্ছি, 1 into 1 কত 1 পাচ্ছি, 5 into 5 কত 1 পাচ্ছি। তাহলে 1 এর ইনভার্স কত 1, 5 এর ইনভার্স কত 5। তাহলে এখানে কটা এলিমেন্টের ইনভার্স পাবো, দুটো এলিমেন্টের ইনভার্স পাবো। কোন কোন দুটো এলিমেন্টের না 1 এবং 5 এর, বাকি যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলোর কোনো ইনভার্স থাকবে না। সবার ক্লিয়ার ব্যাপারটা কি বললাম, যদি রিপিট করতে হয় বললাম রিপিট করে দেবো আরেকবার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, সবাই এটা গুরুত্ব দিয়ে দেখবে। এখানে আইডেন্টিটি এলিমেন্ট কোথায় কোথায় আছে সেটা মার্কিং করব। তাহলে মার্কিং করলাম, এখানে আছে এখানে আছে। এবার দেখো এই আইডেন্টিটি এলিমেন্ট কখন পাচ্ছি, কার ক্ষেত্রে পাচ্ছি না 1 1 কম্পোজিট করতে, 5 5 কম্পোজিট করতে। তার মানে কি a এর ইনভার্স a ড্যাশ বা a ড্যাশ এর ইনভার্স a। তাহলে এখানে ব্যাপার কি 1 এর ইনভার্স 1, 5 এর ইনভার্স 5, আর কোথাও দেখো 1 নেই। তার মানেটা কি যে অপর কোন এলিমেন্টের সঙ্গে কম্পোজিট করলে আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি না। তার মানে কি যে 0 2 3 4 এদের ইনভার্স থাকবেই না, ইনভার্স ডাজ নট এক্সিস্ট। তাহলে কি লিখব এখানে, here 1 1 and 5 bar as an is an invertible element, are invertible element, invertible element in কত z6, z6 এর মধ্যে এটা invertible element। so যেহেতু z6 এর মধ্যে invertible element, so the units are 1 bar and 5 bar।
এই দুটো হচ্ছে আমাদের কি আসবে ইউনিটস। আর কোন এলিমেন্টের আমরা ইনভার্স বের করতে পারবো না। এবং একের ইনভার্স কত হবে 1 এবং 5 এর ইনভার্স কত হবে 5। চলো ক্লিয়ার। এরপর আমরা ফাইন্ড আউট করব কি আইডেম্পটেন্ট এলিমেন্ট। তো আইডেম্পটেন্ট এলিমেন্টের ডেফিনেশনে কিছু আইডেম্পটেন্ট এলিমেন্টের ডেফিনেশনে একটু আগে পড়েছিলাম a নট a সমান a হতে হবে। তাহলে আমরা 0 * 0 কম্পোজিট করব। 0 * 0 কম্পোজিট করলে কি পাচ্ছি? 0 0 কম্পোজিট করতে 0ই পাচ্ছি। তারপরে 1 1 এর কম্পোজিট করব, দেখো 1 পাচ্ছি। 2 2 কম্পোজিট করব, 2 2 কম্পোজিট করতে 4 পাচ্ছি, 2 তো পাচ্ছি না। 3 3 কম্পোজিট করব, দেখো 3 3 কম্পোজিট করতে 3 পাচ্ছি। 4 করে কম্পোজিট করব, কত পাচ্ছি? 4ই পাচ্ছি। 5 5 এর কম্পোজিট করলে চেঞ্জ আসছে, কত? 1 আসছে। তাহলে 2 আর 5 এর ক্ষেত্রে 2 2 কম্পোজিট করলে আসছে আমাদের কত? 4। 5 5 কম্পোজিট করলে কত পাচ্ছি? 1। তাও বাট 0 0 কম্পোজিট করলে 0, 1 1 কম্পোজিট করলে 1, 3 * 3 কম্পোজিট করলে কত? 3, 4 4 এর কম্পোজিট করলে 4। তাহলে আইডেম্পটেন্ট এলিমেন্টটা কত আসবে? therefore the idempotent elements are the idempotent আর কত আসবে? আইডেম্পটেন্ট এলিমেন্টস আর 0 বার, আর কত আসবে? 1 বার, আর 3 বার, 4 বার। চলো সবার ক্লিয়ার? আর কোনো ডাউট আছে? দুটো কোশ্চেন থাকছে Z5 আর Z8 এর ক্ষেত্রে। আজকেই তোমরা ক্লাস শেষ হলে 1 আওয়ারের মধ্যে ক্যালকুলেশন করে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। আজকেই করবে, কিন্তু কাল পরশু নয়, আজকেই করবে। বাকি দুটো কোশ্চেন 10 মিনিট ম্যাক্সিমাম টাইম লাগবে, দুটো কোশ্চেন 10 মিনিট, আর যদি খুব বড় হলে এটা 20 মিনিট টাইম লাগবে। তো ভালো করে বুঝে নিয়েছো নিশ্চয়ই। তোমরা আজকেই অঙ্ক দুটো করবে, Z2 Z5 আর কত আছে? Z8। সেটা লিখে তোমরা আজকে আমাকে 1 আওয়ারের মধ্যে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করবে। প্রত্যেকে মাস্ট বি সেন্ড করবে, গ্রুপে সেন্ড করে দেবে। পার্সোনালি সেন্ড করার দরকার নেই, গ্রুপে সেন্ড করবে। পার্সোনাল সেন্ড করলে আমি খুঁজে পাবো না কোথায় সেন্ড করেছো। গ্রুপে সেন্ড করবে আমাকে, তোমার খুঁজতে সুবিধা হবে। চলো এরপরে চলে যাবো 7 নম্বর কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনের স্টেটমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। স্টেটমেন্টের ব্যাপারটা একটু বলে দিই, স্টেটমেন্টটা একটু দেখে নাও সবাই। লিখে দিচ্ছি স্টেটমেন্টটা, দাঁড়াও। 7 নম্বর কি 7 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টেটমেন্টটা খুব খুব ইম্পর্টেন্ট, একদম মুখস্থ রাখবে স্টেটমেন্টটা, কিন্তু প্রত্যেকই মুখস্থ করবে স্টেটমেন্টটা। কি বলা হয়েছে? ইন এ ফাইনাইট মনোয়েড, একটা ফাইনাইট মনোয়েড M নট, if the identity element E is the only idempotent element, যদি একটা ফাইনাইট মনোয়েডের মধ্যে আইডেন্টিটি এলিমেন্টটা একমাত্র আইডেম্পটেন্ট এলিমেন্ট হয়, তখন ওই ফাইনাইট মনোয়েডের প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে। বা সেটাকে আমরা বুঝিয়ে কি বলবো? ইচ এলিমেন্ট অফ দ্য মনোয়েড ইজ ইনভার্টেবল এলিমেন্ট। প্রত্যেকটা এলিমেন্টকে বলবো ইনভার্টেবল এলিমেন্ট। তো পরীক্ষাতে কোশ্চেনটা চেঞ্জও থাকতে পারে। পরীক্ষাতে এই কোশ্চেনটা দেওয়ার পরে এই জায়গাটা তোমাদেরকে চেঞ্জ করতে পারে, সে এমসিকিউ পরীক্ষা হোক আর তোমাদের 2 নম্বরের কোশ্চেন হোক, এখানে দিতে পারে। দেন প্রুভ দ্যাট M not is a group, is a group বলে এই প্রমাণটাও তোমাদেরকে দিতে পারে। এই প্রমাণটাও তোমাদেরকে পরীক্ষাতে দিতে পারে। তবে এটা তখনই সম্ভব যদি ফাইনাইট হয়, ফাইনাইট মনোয়েড হয়। ফাইনাইট না হলে কিন্তু এটা সম্ভব না। তাহলে তোমাদের কোশ্চেন এখান থেকে এটা হওয়ার পরে এমসিকিউ কোশ্চেন হলে তোমাদেরকে হয় এই অপশনটা দেবে, না এই অপশন দেবে। আর 2 নম্বরের কোশ্চেন হলে হয় এটা দেবে, না হলে তোমাদেরকে এটা দেবে, দুটোর যে কোনো একটা। তো বইতে যেহেতু ফার্স্টেই কোশ্চেনটা আছে, prove that each element of the monoid is invertible, তাহলে এটা আমি প্রুফ করব। এই পার্টটা তোমাদেরকে প্রুফ করে দেব না, দেওয়ার দরকারই নেই। এখান পর্যন্ত প্রুফ লেখা হয়ে গেলে লাস্ট লাইনটা শুধু লিখে দেবে, hence M not is a group। এইটুকু শুধুমাত্র চেঞ্জ হবে কি, এই পুরো প্রুফটা যা লিখবো পুরো হুবহু সেম, শুধু লাস্ট লাইনটা কি লিখবে, hence M not be a group। এইটুকু শুধু চেঞ্জ থাকবে। সবাই বুঝতে পারলে কি বললাম?
বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ভেরি গুড, চলো তাহলে সেটাই আমরা প্রমাণ করব। আচ্ছা একটা জিনিস দেখো, এটা প্রমাণ করা আগে একটু বুঝে নেবে প্রমাণটা কিভাবে করব। প্রমাণটা কিভাবে করব সেটা একটু আমরা বুঝে নেব, তারপর লিখবো। প্রমাণটা বোঝার আছে। দেখো আমাদের প্রমাণটাতে বলতে চাইছে যে প্রত্যেকটা এলিমেন্ট কে ইনভার্টেবল এলিমেন্ট, মনোয়েডের প্রত্যেকটা এলিমেন্ট কি ইনভার্টেবল এলিমেন্ট, কথার অর্থ প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে। আচ্ছা একটা কথা বলো, a নট a ড্যাশ সমান a ড্যাশ নট a সমান যদি e হয়, তখন a ড্যাশটাকে বলি ইনভার্স অফ a, আর এটাকে কি বলি আমরা ইনভার্টেবল এলিমেন্ট। এটাকে বলি আমরা কি ইনভার্টেবল এলিমেন্ট। তার মানে দ্যাট ইজ এইখানে যে প্রপার্টি ছিল m নট এর ক্ষেত্রে আমাকে এই প্রপার্টিটা দেখাতে হবে। যদি এই প্রপার্টিটা আমি দেখাতে পারি, if we show that this property, then we say a is an invertible element. ক্লিয়ার না ক্লিয়ার নয়? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো কি বললাম? চলো এখানে আমরা দুটো কেস করব। কি দুটো কেস করব না, ফার্স্টে আমরা দেখবো, ফার্স্ট যখন আমরা চেক করব, ফার্স্ট যেহেতু মনোয়েড তার আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট, তাহলে এটা ধরে নেব আইডেন্টিটি এলিমেন্ট, be the identity element in m not। কেউ লিখবে না, সবাই বুঝবে, ভুল করে কেউ লিখতে হবে না। আমরা ধরে নেব এটা তার কি হচ্ছে না আইডেন্টিটি এলিমেন্ট। এবার যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে আমরা কি কাজ করব, এমটা যেহেতু ফাইনাইট এবং আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে অতি অবশ্যই একটা এলিমেন্ট y পাবো যেটা বিলংস টু m, যেখানে y নট এর সমান হবে e। এবং একই কথাবার্তা, যেহেতু কেন কমন কথাবার্তা দেখো, এমটা ফাইনাইট গ্রুপ মানে 10টা এলিমেন্ট কি 5টা এলিমেন্ট বলা আছে, আইডেন্টিটি এলিমেন্ট এটা আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে যে কোনো দুটো এলিমেন্টের কম্পোজিট করে তো নিশ্চয়ই আইডেন্টিটি এলিমেন্ট পাবো। একটু আগে আমরা যেটা করলাম দেখো Z6 এর ক্ষেত্রে একটু যে করেছিলাম, Z6 এর ক্ষেত্রে দেখিয়েছিলাম, দেখো আইডেন্টিটি এলিমেন্ট কখন পাচ্ছি, যে কোনো দুটো এলিমেন্টের কম্পোজিট করতে আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি। তো দেখো 5 × 5 কম্পোজিট করতে আমরা পেয়েছিলাম আইডেন্টিটি এলিমেন্ট, আবার আমরা 1 × 1 কম্পোজিট করতে পেরেছি কত আইডেন্টিটি এলিমেন্ট। তো আইডেন্টিটি এলিমেন্ট কখন পাবো না, যে কোনো দুটো এলিমেন্টের, যেহেতু ফাইনাইট, তাহলে ওদের যে কোনো দুটো এলিমেন্টের কম্পোজিট করলে আসবে আইডেন্টিটি এলিমেন্ট। এবার এই যে দুটো এলিমেন্ট, যে কোনো দুটো এলিমেন্ট কি হবে না, নিশ্চয়ই কোনো না কোনো দুটো এলিমেন্ট, যে কোনো কথাটা হবে না, কি আসবে কোনো না কোনো দুটো এলিমেন্টের যদি আমরা কম্পোজিট করি, সেটা অতি অবশ্যই কত আসবে আইডেন্টিটি এলিমেন্ট আসবে। ফর এক্সাম্পল Z6 তার ক্ষেত্রে 5 এবং 1, 5 বার এবং 1 বারটা কম্পোজিট করতে আমরা আইডেন্টিটি এলিমেন্ট পেয়েছিলাম। তো এখানেও একই ব্যাপার, যে কোনো দুটো এলিমেন্ট হয় ফর এনি টু এলিমেন্ট, সরি ফর টু এলিমেন্ট, যে কোনো দুটো এলিমেন্ট। এবার সেই যে কোনো দুটো এলিমেন্টটা কি হবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। চলো আমরা ধরলাম y একটা এলিমেন্ট যেটা y নট এর সমান e, এবং আবার ধরলাম x একটা এলিমেন্ট x বিলংস টু x, সেটাও আসতে পারে a নট x সমান e। বলো এই জায়গাটা বুঝতে পেরেছো সবাই? আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আচ্ছা একটু আগে তোমরা দেখো এই যে Z6 এর ক্ষেত্রে যে অঙ্কটা করলে, Z6 এর ক্ষেত্রে যে অঙ্কটা তোমরা করলে, Z6 এর ক্ষেত্রে যে অঙ্কটা করলে, ওখানে যে অঙ্কটা ছিল দেখো সব তো ফাইনাইট এলিমেন্ট, ডট করে 5 বার, তো 1টা হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট, এটা আমরা জানি, এটা e সমান হচ্ছে 1, এটা আমরা জানি। তাহলে দেখো e সমান 1। আচ্ছা এখানে I need to for two element কম্পোজিট করতে কি আইডেন্টিটি এলিমেন্ট পেয়েছি। এখানকার মধ্যে যেহেতু ফাইনাইট গ্রুপ, তারা অতি অবশ্যই দুটো এলিমেন্ট এক্সিস্ট করবে যাদের কম্পোজিট করলে আইডেন্টিটি এলিমেন্ট আসবে। দুটো কি একটা কি তিনটা, কটা আছে সেটা আমাদের জানা নেই। দেখো আমি 1 × 1 কম্পোজিট করেছিলাম, কত 1 পেয়েছিলাম, 5 × 5 কম্পোজিট করতে 1 পেয়েছিলাম। তাহলে এখানে কটা এলিমেন্ট পেয়েছি না দুটো এলিমেন্ট পেয়েছি, একটা কত 1 আর 5, তাদের কম্পোজিট করলে কত পাবো না আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এখানেও যেহেতু m নটটা ফাইনাইট মনোয়েড, তাহলে অতি অবশ্যই আমরা কি কাজ করব, যেহেতু ফাইনাইট মনোয়েড এবং এটা তো আইডেন্টিটি এলিমেন্ট,
তাহলে অতি অবশ্যই একটা এলিমেন্ট y পাবো যেটা বিলংস টু m, যেখানে y নট a সমান e হবে। এবার y টা কি সেটা পার্টিকুলার, এটা এখানে z6 এর ক্ষেত্রে পার্টিকুলার আমি y সমান বলতে পারবো তোমার এই যে 5 q1, কিন্তু এখানে এটা তো কোনো পার্টিকুলার এলিমেন্ট বলা নেই, তাহলে y টা আমরা বলতে পারবো না। বলে জায়গাটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, একই রকম অপর একটা এলিমেন্ট x পেতে পারি তো, অপর একটা এলিমেন্ট x পেতে পারি তো যেটা বিলংস টু m, যেখানে আসবে a নট x সমান e, এটা হতে পারে তো। আমরা একই রকম আরেকটা একটা এলিমেন্ট x পেতেই পারি যেখানে a নট x সমান e হতেই পারে। সে একই কথা বার্তা যে x এর ভ্যালু তুমি 1 বা 5 এখানে দুটো পেয়েছি। কি হলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো একটা ক্যালকুলেশন করব। এবার দেখো আমাদের কাজ কি, আমাদের কাজ যে a নট a দেখানো। তাহলে এখন আমাদের কাজ কি না, a নট x সমান e। আচ্ছা এবার দেখো এই a নট x বোথ সাইড আমরা কি কাজ করব, y দিয়ে কম্পোজিট করব। y নট a নট x সমান y নট e, y দিয়ে আমরা কম্পোজিট করব। কেন কম্পোজিট করলাম কারণটা তোমরা একটু পরে বুঝতে পারবে। আরে যেহেতু মনোয়েড তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাইড, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাইড করছে মানে এটা কত, y নট a লিখতে পারি। আবার e যেহেতু আইডেন্টি এলিমেন্ট তাহলে y নট e সমান e লিখতে পারি আমি। আবার দেখো y নট এর সমান কত বলা আছে e, সরি এটা y আছে, y নট যেহেতু এটা আইডেন্টি এলিমেন্ট তাহলে এটা কি কিপ করবে, y কিপ করবে। আবার দেখো y নট এর সমান কত বলা আছে e, তাহলে e নট x সমান y, দেয়ারফর কত পাচ্ছি x সমান y। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো এই জায়গাটা y নট এর সমান e পেয়েছি, আবার a নট x সমান e পেয়েছি, তো সেখান থেকে লিখতে পারি a নট x সমান x নট a সমান e। তাহলে এটা এখানে কি বলবো, এটাকে আমরা কি বলবো, a বিলংস টু কি ধরেছিলাম, a বিলংস টু m ধরেছিলাম তো। তাহলে অপর একটা x পাচ্ছি, a নট x সমান x নট a বলে আইডেন্টি এলিমেন্ট পাবো। তখন এটাকে আমরা কি বলবো, ইনভার্টেবল এলিমেন্ট বলবো। এটাকে আমরা কি বলবো, ইনভার্টেবল এলিমেন্ট। এবার এখানে যে এলিমেন্টটা চুজ করেছে এটা কি আরবিটারি এলিমেন্ট না পার্টিকুলার এলিমেন্ট, এটা আরবিটারি এলিমেন্ট নট এ পার্টিকুলার এলিমেন্ট। যেহেতু আরবিটারি এলিমেন্ট তাহলে আরবিটারি এলিমেন্টে ইনভার্টেবল এক্সিস্ট, ইনভার্টেবল এলিমেন্ট বলছে আরবিটারি এলিমেন্টটাকে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টে ইনভার্স এক্সিস্ট। বলো বুঝতে পেরেছো? না বুঝতে পারো বলো, আমি আবার বলে দেবো। প্রুফটা করার মতো আরো যদি যাদের অসুবিধা আছে। হ্যাঁ m not be a finite monoid, let e be the identity element, e be the identity element, let a belongs to capital M. Now since m not be a finite monoid, so there exists an element y belongs to m such that y not a সমান e for all a belongs to capital M. কি বলা হলো, এখানে m টা হচ্ছে ফাইনাইট মনোয়েড, এটা আইডেন্টি এলিমেন্ট, let a belongs to m। তাহলে যেহেতু a belongs to m এটা আইডেন্টি এলিমেন্ট, যেটা ফাইনাইট, তাহলে অবশ্যই কোন একটা এলিমেন্ট পাবো যার y নট a করলে কি আসবে, e আসতে পারে। আমরা z6 এর ক্ষেত্রে নিশ্চয়ই আমরা উদাহরণ দেখেছি যে অবশ্যই কোন এলিমেন্ট পেয়েছি 1 বার বা 5 বার পেয়েছি আমরা, তো কম্পোজিট করা আইডেন্টি এলিমেন্ট। এবার দেখো আমি এটা কোন সাইডে রেখেছি, রাইট সাইডে রেখেছি। আচ্ছা আমি লেফট সাইডে একবার পেতে পারি পুরো এলিমেন্ট। সিমিলারলি we have similarly অপারেট এলিমেন্ট x পেতে পারি যেটা কি লেফট সাইডে এক্সিস্ট করবে m such that a not x সমান কত e for all a belongs to t, এটা হতে পারে। তুমি রাইট সাইডে পেয়েছো, একটা লেফট সাইডে পেতে পারো। প্র্যাকটিক্যাল एग्जांपल তুমি z6 এর ক্ষেত্রে চলে যাও 1 বার 5 বার, দেখো লেফট সাইডেও তুমি পেয়েছো রাইট সাইডেও পেয়েছো। এখানেও সেরকম দেখাবো, একটা লেফট সাইডের ক্ষেত্রে রয়েছে এটা লেফট সাইড একটা a এলিমেন্ট, তার সাথে অপারেট এলিমেন্ট y পেয়েছি, তো y টা আর এটা দেখো এটা রেখেছি রাইট সাইডে, কম্পোজিট করে পেলাম আইডেন্টি এলিমেন্ট। একই রকম একটা x পাবো
এটা a নট x, এটাকে লেফট সাইডে দিচ্ছি, কমপ্লিট করে পাবো। এখন আমাকে দেখাতে হবে y সমান x হচ্ছে না, সেটা এখন প্রুফ করব। কেন y সমান x হচ্ছে প্রুফ করব, কারণটা তোমরা লাস্ট লাইনে এসে বুঝতে পারবে। বল এইটুকু সবার ক্লিয়ার? আর কোনো ডাউট আছে? হ্যাঁ স্যার। চলো তাহলে দেওয়ার পর কত আসবে, নাও চেক করব। নাও a নট x সমান e, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করব a নট x সমান e, এরপরে কত আসবে y দিয়ে বোথ সাইডে কম্পোজিট করব, y নট, এবার y নট a নট x সমান y as m নট is a monoid। অবশ্যই লিখতে হবে সাইডের কথাটা, মনোয়েড লিখে দেওয়া মানেই কিন্তু বাকি দুটো প্রপার্টি বলা হয়ে গেল, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি বলা হয়ে গেল। এরপরে কত আসবে, ইমপ্লাই করবে e নট x সমান y, যেহেতু y নট a সমান e, এটা ইমপ্লাই করবে x সমান y। দেয়ারপর কত আসবে, a নট x সমান x নট a সমান e ফর অল a বিলংস টু ক্যাপিটাল A। তাহলে আমরা পাচ্ছি দ্যাট ইজ কত, এখান থেকে এটা ইমপ্লাই করবে a is an মানে একটা এলিমেন্ট x পাচ্ছি, যেখানে a নট x x নট a বললে কি আসবে না, আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে x টাকে কি বলবো, এটা ইমপ্লাই করবে x is the inverse of a। আমরা নরমাল ডেফিনিশনে জানি a নট a ড্যাশ সমান a ড্যাশ নট a সমান e হলে a ড্যাশটাকে ইনভার্স অফ a বলি। ইনভার্স ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে, মানে তোমাদেরকে ইনভার্স প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি এত সুন্দর ক্লিয়ার করেছি। আই থিংক আমার আদার্স যতগুলা ক্লাস নিয়েছি, যেহেতু ক্লাসে কোনো ক্লাস করে না কিন্তু আজ গ্রুপের উপর যতগুলা ক্লাস নিয়েছি ওইভাবে ক্লিয়ার তোমাদের করি, তোমাদের যেভাবে ক্লিয়ার করছি একদম প্রাইমারি লেভেল থেকে ক্লিয়ার করছি, যেটা তোমাদের মানে খাতায় পড়লেই যে কোনো কিছু ভালো করে বুঝতে পারবে। অত সুন্দর ক্লিয়ার করে কিন্তু তোমাদের কলেজে যখন ক্লাস হবে দেখবে জীবনে বলবে না, লাইফে বলবে না, একদম উপর দিয়ে আসবে। ক্লিয়ার করেছি কেন না, প্রত্যেকটা বেসিক জিনিস তুমি ক্লিয়ার না থাকলে যখন পরপর গ্রুপের সম্বন্ধে এগিয়ে যাবে তোমার বৃন্দাবন ফাঁকা থাকবে। এটা এটা কি ইমপ্লাই করবে, a is an invertible element, invertible element, এটাকে আমরা কি বলবো, ইনভার্টেবল এলিমেন্ট। আচ্ছা এটা যে এলিমেন্ট ধরেছি সেটা কি ধরেছি, এটা আমি যে এলিমেন্ট ধরেছি এটা কি পার্টিকুলার কোনো এলিমেন্ট, এটা আরবিটারি এলিমেন্ট। পার্টিকুলার মানে এর ভ্যালু কি 1 2 3 এরকম করে কোনো ধরা হয়েছে, নিশ্চয়ই না। a বিলংস টু m মানে এর ভ্যালু m এর যে কোনো একটা হতে পারে। ধরো m সমান আমি বললাম z6, তাহলে এখানে z6 মানে কত, 0 1 ডট করে 5 বার। এখানে a বিলংস টু m মানে কি বলছি যে এটা কি হতে পারে, 0 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট হতে পারে। পার্টিকুলার আমি বলছি না যে a সমান 0 হতে হবে কি 5 হতে হবে, এমন কিন্তু কোথাও কিছু বলিনি। যেহেতু লিখবো সিন্স a is an arbitrary element, a is an arbitrary element, so যেহেতু এটা arbitrary element হচ্ছে, so all element in m not be an invertible element। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, ইনভার্টেবল এলিমেন্ট। আর যদি পরীক্ষাতে গ্রুপ বলে প্রমাণ করতে দেয় তাহলে কি লিখে দেবে, হেন্স প্রুভ দ্যাট হেন্স m not be a group। এটুকু। এর পরের ক্লাসে তোমাদের এক্সারসাইজ 6 এর আমি এক্সারসাইজ 8 ও কিছু অঙ্ক আলোচনা করে দিয়েছিলাম। তো এক্সারসাইজ 8 এর যে ইম্পর্টেন্ট অঙ্ক কিছু আছে সেগুলো তোমাদের আলোচনা করে পরের ক্লাসে ফাইনাইট গ্রুপ সম্বন্ধে পড়ে দিয়েছি। তো প্রত্যেককেই বলবো গ্রুপের যে ইন্ট্রোডাকশন পার্ট পড়ানো হয়েছে সবাই কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে পড়বে, কারণ এই জায়গাগুলো প্রচুর কাজে দেয় আমাদের। সমস্ত পরীক্ষা এক্সাম যখন তুমি সাবজেক্ট লেভেল কোথাও পড়তে যাবে তখন প্রচুর কাজে দেবে। তো প্রত্যেকে কিন্তু প্রথম থেকে যা পাঠ পড়ছি বারবার করে পড়বে, বারবার করে একবার নয় 2 থেকে 3 বার পড়বে। নিজেদেরকে বিদ্যাসাগর ভাবার চেষ্টা করুন, ভুল করেও 2 থেকে 3 বার করে পড়বে, পড়লে তবে এই জিনিস তোমাদের ক্লিয়ার হবে। এখানে 12 বলে অনার্সের জিনিস একবার পড়ে তুমি যদি পড়া রেডি করে নিতে তাহলে তুমি তো ইউনিভার্সিটির টপার হয়ে যেতে, বা তুমি এখানে ম্যাথ অনার্স পড়তে আসতে না।
অতএব সেইভাবে নিজেকে তৈরি করো না যে একবার পড়ে আমি পড়া রেডি করবো। গ্রুপ বেশি বার পড়বে, যতবার পড়বে গ্রুপ অ্যানালাইসিস, অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার অ্যানালাইসিস, এই কয়েকটা জিনিস যতবার তুমি পড়বে তার রসদ তুমি তত আল্লাহ আল্লাহ পাবে, মানে তত আর ক্লিয়ার বুঝতে পারবে, তত আরো কিছু নতুন নতুন তুমি তথ্য নিজেকেই পেয়ে যাবে। চলো এখানে শেষ। কারণ কি তুমি এখানে এই বিএসসি তে এই যে পড়া স্টার্ট করেছো এইগুলাই গ্রুপ অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার যা পড়ছো, তুমি যতদিন এস্টাবলিশমেন্ট হচ্ছো উইদাউট কম্পিটিটিভ এক্সাম ফর গ্রুপ ডি গ্রুপ সি এইসব এক্সাম ছাড়া যদি সাবজেক্ট লেভেল কোনো এক্সাম দিতে যাও, কলেজে প্রফেসর হওয়ার জন্য যদি এক্সাম দিতে যাও, স্কুল টিচার হওয়ার জন্য এক্সাম দিতে যাও, এই এক্সারসাইজ গুলো সেই করতে হবে, সারা জীবনে সেই এক্সারসাইজ গুলো করতে হবে। ওই এক্সারসাইজ গুলো তোমাদেরকে সলভ করতে হবে, এক্সারসাইজ গুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, টোটাল সব বই তখন প্র্যাকটিস করতে হবে। আর তোমরা যেটা আজ বিএসসি থেকে পেয়ে যাচ্ছ, তোমরা এক্সারসাইজ প্রত্যেকটা সলিউশন পেয়ে যাচ্ছ বিএসসি থেকে, তোমাদের ক্ষেত্রে এটা বিশাল বড় ফেসিলিটি হয়ে থাকছে। তুমি কলেজ সার্ভিস দিতে যাও, নেট দিতে যাও, গেট দিতে যাও, সেট দিতে যাও, এসসি দিতে যাও, যাই দিতে যাও, এগুলোরই এক্সারসাইজ অ্যানসার তোমাকে বারবার করে, তখন এগুলো কি হবে, নাম তো ধারাপাতের মতো। এইসব এক্সারসাইজ নেট সেট দিতে গেলে এইসব অঙ্ক কি হবে, নাম তো ধারাপাতের মতো থাকতে হবে, একদম ইজিলি, যেন চোখ বন্ধ করে কোশ্চেন দেখলে অ্যানসার বেরিয়ে যায়, সেরকম রেডি করতে হবে। কেন অ্যানাদার প্রবলেম তখন সলভ করতে হয়। তবে এগুলো হচ্ছে বেস, এদের উপর ডিপেন্ড করে কিন্তু যেতে হয়, এই জন্য বেসটা ক্লিয়ার করবে সবসময়। আর বেস কখনো একবার করে ক্লিয়ার হয় না। ছোটবেলায় যেমন নামতা শিখেছিলে, ছোটবেলায় একবার পড়েছো নামতা শিখনে 1 থেকে 9 পর্যন্ত, দুবার মার খাওয়ার পর নামতা মুখস্থ করতে পেরেছো, এটাও সেম ব্যাপার, যে বাকিগুলো বারবার করে পড়বে। চলো শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।